নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আবার আপনাদের স্বাগত। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে বেনারস থেকে আমরা পৌঁছেছিলাম অযোধ্যাধাম স্টেশনে। সেখানে পৌঁছানোর পর আবহাওয়া একটু খারাপই ছিল, বৃষ্টি হচ্ছিল। ওখানে পৌঁছে আমরা স্টেশনের কাছাকাছি একটি হোটেল নিয়েছিলাম এবং তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম রামলালার মন্দির দর্শনের উদ্দেশ্যে। অপূর্ব কারুকার্যে পরিপূর্ণ রামলালা মন্দির আমরা দর্শন করেছিলাম খুব সুন্দরভাবে। এছাড়া রামরসোই থেকে আমরা দুপুরবেলা খাওয়াও গ্রহণ করেছিলাম সম্পূর্ণ বিনামূল্যে। 12-13 রকমের পদ দিয়ে খাওয়া, অপূর্ব তার স্বাদ। সুন্দরভাবে মন্দির দর্শন করে তারপর আমরা গেছিলাম ওখান থেকে হনুমানগাড়ি মন্দির দর্শন করতে, সেখানেও ভিড় ছিল। এছাড়া দশরথ মহল, কনক ভবন ইত্যাদি সমস্তই পায়ে হেঁটে আমরা দর্শন করেছিলাম। কিভাবে সমস্তটাই আমরা দেখিয়েছিলাম এবং সবশেষে সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম লতা মঙ্গেশকর চক হয়ে রাম কি পৌড়ি ঘাটে, সেখানে সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং তারপর ফিরে এসেছিলাম। সমস্তটাই আছে আমার চ্যানেলে। গত পর্বের যে ভিডিও, সেই ভিডিওতে যদি না দেখে থাকেন এই চ্যানেলেই আছে, অবশ্যই দেখে নেবেন। কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমরা এখান থেকে অযোধ্যা থেকে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রয়াগরাজ সঙ্গম, যে আগে পূর্ববর্তী নাম এলাহাবাদ ছিল, সেই প্রয়াগরাজের উদ্দেশ্যে যাব। আমাদের অনেকটাই রাত্রি, মানে রাত 3:30-র সময় ট্রেন ছিল, তো সেই ট্রেন চেপেই আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন তবে আমার সঙ্গে দেখতে থাকুন প্রয়াগরাজ আমরা কিভাবে ঘুরেছিলাম তার সমস্ত খুঁটিনাটি তথ্য। চলুন যাওয়া যাক প্রয়াগরাজ। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন বাজে ভোর 3টে। বেরিয়ে পড়েছি, আবার বৃষ্টি হচ্ছে। অযোধ্যাধাম স্টেশন থেকে যাব আজকে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে। আমাদের 3:30-র সময় ট্রেন আসবে। চলুন স্টেশনের দিকে যাই। স্টেশন একদম কাছে, এই কারণেই কালকে কাছাকাছি ঘর নিয়েছিলাম। চলুন স্টেশনে গিয়ে কথা হচ্ছে, ট্রেন আসুক। চলুন। আমরা উঠে পড়েছি সরজু এক্সপ্রেসে। 3:30-র সময় ট্রেন ছেড়েও দিল। একদম ফাঁকা, জেনারেল কোচ বলে কোনো অসুবিধা কিছু নেই, পরিষ্কার আছে সিট। আমরা সিট পেয়ে গেছি, তো চলেছি আমরা এখন প্রয়াগরাজ সঙ্গমের পথে। মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো সময় লাগবে। 8:30-9টার সময় নামানোর কথা। দেখা যাক। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, দেখি আমরা যাই, যাত্রা করি। আর প্রয়াগরাজ পৌঁছে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলুন যেতে থাকি প্রয়াগরাজ সঙ্গম। দিদি যাও ফুল। ঘড়ির কাঁটায় বাজে 8:30। একদম সঠিক সময়তে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে এসে পৌঁছলো আমাদের ট্রেন। এখানে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা অনুভব আছে, মানে আকাশ এখন রোদ মেঘ এরকম চলছে, কিন্তু বেশ ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা। তো আমরা এবার স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। দেখি ওখান থেকে কীভাবে কি সঙ্গম ঘাট সহ আরও আশপাশের জায়গাগুলো দেখতে পারা যায়, সেটা এবার আমরা ঘুরে দেখবো। এবং আজকেই আমাদের দুপুরে 3:30-3:30-র সময় প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেস আছে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো চলুন, 9টা, মোটামুটি 8:30-9টা বাজলো ধরুন। এবার এইটুকু সময় আছে, 5-5.5 ঘন্টায় যতটা পারবো আমরা ঘুরে দেখব। চলুন তাহলে যাওয়া যাক প্রয়াগরাজের সঙ্গমের দিকে।
হচ্ছে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল। এইখানেই কুম্ভ মেলায় সে বিপুল পরিমাণ ভিড় হয়েছিল, এইখানেই পুণ্য স্নান হয়েছিল। আজ এখানে আমরা সব স্নান করলাম। এই নৌকা করে করে অনেকে নিয়ে যায় সঙ্গমের স্থানে, অথবা নিজেরা এখানে স্নান করে নিতে পারেন। तुम्हारी आई भूख में पानी दे ত্রিবেণী সঙ্গম দর্শন শেষে আমরা আবার এবার এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য কিছু জায়গা দেখবো বলে। এখনও ভিড় আছে এখানে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসেছে। টানা বাসে করে কেউ এসেছে, ট্রেনের পথে এসেছে, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে এসেছে। এখন যেহেতু নবরাত্রি চলছে তাই একটু ভিড়ও বেশি। যাই হোক, ফাঁকায় ফাঁকায় ভালোভাবেই স্নান হয়ে গেল। এবার আমরা এখান দিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি অন্য কোনো উদ্দেশ্যে। চলুন আমার সঙ্গে দেখা যাক পরবর্তী গন্তব্য। চলুন। সঙ্গম ঘাটের পাশেই রয়েছে এই যে আকবর কেল্লা। ঠিক সঙ্গম ঘাট যেখানে, তার পাশেই আকবরের কেল্লা, এলাহাবাদের বিখ্যাত সেই আকবর কেল্লা। আমরা এসে এখন পড়েছি বড় গণেশজির মন্দির। বড় গণেশজির মন্দির আজকে যেহেতু শনিবার, ভিড় একটু বেশি আছে। দেখি আমরা দর্শন কতক্ষণে কি করতে পারি। যাচ্ছি, ভেতরে প্রবেশ করছি। বলুন ভেতরে যাই। গড়ে হনুমানজির মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম। আবার যাব আমাদের পরবর্তী গন্তব্য। আজ প্রচুর ভিড় ছিল, শনিবার, প্রচুর ভিড়। যাই হোক, আমাদের প্রায় 2 ঘন্টা মতন সময় লাগলো। আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি আমরা আবার অন্যদিকে। চলুন। বড় হনুমানজি মন্দির দর্শন করে এবার আমরা এসে পৌঁছলাম নাগবাসুকী দেবীর মন্দিরে। নাগবাসুকী দেবীর মন্দিরের হলো অনেক কালের প্রাচীন একটি মন্দির। এই যে মহাদেবের জন্য উৎসর্গিত মন্দির। চলুন আমরা ভেতরের দিকে যাই। প্রচুর সিঁড়ি করা আছে, ভিতরে প্রবেশ করি।
আমরা এবার এসে উপস্থিত হয়েছি আলোপি শঙ্করী শক্তিপীঠ মন্দিরে। এটি সতীপীঠের 51 সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে দেবী সতীর ডান হাতের আঙুল পড়েছিল বলে কথিত আছে। যেহেতু আঙুল পড়ার সাথে সাথে সেগুলি নাকি বিলুপ্ত হয়ে গেছিলো, অলোপ হয়ে গিয়েছিল, তাই জন্যে দেবী সতী এটি আলোপি নামে পরিচিত। চলুন ভিতরে যাওয়া যাক। আলোপি দেবী মন্দির দর্শনের পর এবার আমরা এসে উপস্থিত হলাম এলাহাবাদের একটি বিখ্যাত স্থান। এটি হলো আনন্দ ভবন। এইখানেই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গায় প্রয়াগরাজে, এই আনন্দ ভবনে। তো আমরা সেখানে এসেছি। এখানে ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য আছে 30 টাকা করে জনপ্রতি প্রবেশ মূল্য, আর যদি বিদেশিদের জন্য সেটা 200 টাকা করে। তো চলুন, আমরা টিকিট কেটেছি, এবার ভিতরের দিকে যাচ্ছি। দেখি যদি ক্যামেরা অ্যালাউ থাকে ভেতরের অংশ আপনাদের কিছু দেখাবার চেষ্টা করব। চলুন তবে এগিয়ে যাই। আনন্দ ভবন আমাদের দেখা হলো, খুব সুন্দর লাগলো। মানে সমস্ত ছবি যেগুলো রয়েছে, সেই সময়কার কাহিনী যেগুলো রয়েছে, সেগুলো দেখে অত্যন্ত ভালো লাগলো। এবার সেইটা দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, চলে যাব। আর এবার আমরা স্টেশনের পথে, অর্থাৎ প্রয়াগরাজ রামবাগ স্টেশনের উদ্দেশ্যে যাব। এসেছিলাম প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে, এবার চলে যাব প্রয়াগরাজ রামবাগ স্টেশন।
কারণ ওই রামবাগ স্টেশন থেকেই আমাদের আছে বিভূতি এক্সপ্রেস। বিভূতি এক্সপ্রেস ওখান থেকে ছাড়ে। ট্রেন যদিও 3টে, 3:30, এখন ঘড়ির কাঁটায় বাজছে 1টা মতন, 1:45 মতন। তো যেতে 1টা বাজবে, ঘন্টা 2 আড়াই বসতে আশা করছি ট্রেন তো তার আগেই দিয়ে দেবে। তো তারপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া হবে। কেমন লাগলো আমাদের এই প্রয়াগরাজ ভ্রমণ সেটা অবশ্যই জানাবেন। শুধু প্রয়াগরাজ নয়, আগের পর্বে যে ভিডিওগুলো দেখেছি বেনারস এবং অযোধ্যাতে রাম মন্দির সহ অন্যান্য স্থান, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। অবশেষে সব কিছু ঘুরে আমরা এসে পৌঁছলাম প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। এখান থেকে আমাদের 3:40 বিভূতি এক্সপ্রেস আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দিয়েই রেখেছে গাড়ি। যাই হোক, কেমন লাগলো আমাদের এই ভ্রমণ আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, যাতে অন্য কারোর যদি সাহায্য হয় তাতে ভালো হবে। খুবই কম দিনে জন্য আমরা এসেছিলাম এই ভ্রমণ সিরিজে। 3টি জায়গা একসাথে ঘুরলাম দুদিনে। একটা বেনারস, দ্বিতীয় ঘুরেছিলাম অযোধ্যা রাম মন্দির সহ অন্যান্য, এবং তৃতীয় প্রয়াগরাজ, তাও শুধুমাত্র 3-4 ঘন্টার জন্য সময় ছিল। তো যাই হোক, এই হলো আমাদের গোটা সিরিজ। অল্প সময়ে অল্প খরচে তাড়াতাড়িভাবে কিভাবে ঘুরে নেওয়া যায় সেইটাই দেখানো উদ্দেশ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, দেখতে থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ।